দুই দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ৩০শে সেপ্টেম্বর বেলা ১২টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন পালিত হয়। স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি, পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নে ও ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার ২ দফা দাবি নিয়ে সকাল থেকে কাজ বন্ধ করে আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধনে উপস্থিত হন তারা। এ সময় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এর আগে একাধিকবার বৈঠক করেও সমাধান না হওয়ায় আবারও মানববন্ধনে অংশ নেয় সমিতির সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি আরও কঠোর কর্মসূচি বাস্তবায়নের কথা জানায় সমিতির সদস্য ও কর্মকর্তারা। গত জানুয়ারি থেকেই আন্দোলন করে আসছি শান্তিপূর্ণভাবে। সমস্ত গ্রাহক সেবা চালু রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালু রাখার পরেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের যে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার তা থেকে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা দিনকে দিন আমাদের উপর আরও বেপরোয়া হয়ে উঠেছে। গত জানুয়ারির ২৪ থেকে সারা বাংলাদেশ ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি অনাস্থা জানিয়েছি। আপনারা জানেন যে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বাংলাদেশের ৩.৫ কোটি গ্রাহক তথা ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কারিগরি বিজিএম মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ সাদাত হোসেন ও বিজিএম এজিএম সুপারভাইজার সহ আরও অনেকেই। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।